আসসালামু আলাইকুম। এই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। খাসির মাংস আপনারা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন। আজকে আপনাদের আমি খুবই সহজভাবে কম মশলায় একেবারে বিয়ে বাড়ির মতন করে রান্না করে দেখাবো। যেটা অনেক সময় কি হয়, খাসির মাংসের একটা গন্ধ থাকে, সেটার কারণে অনেকে খেতে পারে না। তো সেই গন্ধ দূর করে দারুণ মজার একটা রান্না করে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। খাসির মাংস রান্না করার জন্য এখানে আমি 600 গ্রাম খাসির মাংস নিয়েছি, আর মাংস হাড় চর্বি সহ নিয়েছি। যে হাড়ও আছে আর সলিড মাংস আছে। মাংসটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে চুলো ধরিয়ে কড়াইটাও বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আমি 50 গ্রাম মতন সরিষার তেল দিলাম। তেলটাকে ভালো করে গরম করবো। এদিকে তেলটাও খুব ভালো মতন গরম হয়ে গেছে। আর এখানে কি কি গোটা মশলা নিয়েছি, এই যে খুব বেশি তেজপাতা নয়, একটা ছোট্ট তেজপাতা 3 টুকরো কেটে নিয়েছি, দুটো ছোট এলাচ, দুটো বড় এলাচ, আর 4-5টা নিয়েছি লবঙ্গ, এক টুকরো ছোট্ট দারচিনি। একটু ভেজে নিব। এখান থেকে একটু চর্বি দিয়ে দিচ্ছি তেলে। তেলের সঙ্গে চর্বিটাকে একটুখানি গলিয়ে নিব আগে। চর্বিটাকে আমি একটুখানি গলিয়ে নিয়েছি। এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটাকে আমি মিহি মিহি করে কেটেছি। পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নিই। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখেন, এইরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার এই 4 চামচে 2 চামচ দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটাকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। মশলা ভাজাটাও লাল লাল হয়ে গেছে। আর মশলাটা যদি লেগে যায় তাহলে সামান্য 1 ছিটা পানি দিবে, তুমি মশলাটাকে ভালো করে উঠিয়ে দিবে। পেঁয়াজ আর আদা রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো খাসির মাংস। মাংসটাকে একটুখানি ভালো করে কষে নিচ্ছি আগে, যাতে মাংস কালারটা চেঞ্জ হয়ে যায়। মাংসটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর আমি যেভাবে দেখেছি ধাপে ধাপে এইভাবে রান্না করবেন, তাহলে দেখবেন খাসির মাংসের একটা গন্ধও থাকবে না। যে মাংসটাকে ভেজে নিচ্ছে না, এটা দেখবেন মানে মাংসের গন্ধ থাকে, সেটা চলে যায়। এখন দেখেন পুরোপুরি কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। স্বাদ মতো দিয়ে দেবো লবণ। যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য। আর এখানে আছে ভাজা জিরে আর ধনিয়া একসঙ্গে গুঁড়ো করা 1 চামচ। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচ। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, মশলাটা পুড়ে যেতে না যায় তার জন্য, যে লেগে লেগে যাচ্ছে। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি রান্না করেন, তাহলে মাংসের কালারটাও দেখবেন কত সুন্দর হয়। মানে কালার ভালো হতে গেলে মাংস খেতেও কিন্তু দারুণ। এবার হালকা আঁচে এটাকে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজ মশলা সবকিছু একদম গলে তেল ছাড়ছে। ঢাকা দিয়ে দিয়ে আমি একবার করে নাড়ছি আর কষে নিচ্ছি। একটা গোটা রসুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি।
খাসির মাংসতে একটা গোটা রসুন দেওয়া হয়, যেমন ফ্লেভারটা বের হয় এবং খেতেও ভালো লাগে। এইভাবে ঢাকা দেওয়া খুব ভালো করে কষে নেবে, যত ভালো করে মাংস কষানো হবে তত বেশি ভালো লাগবে খেতে। খুব ভালো করে আমি কষে নিয়েছি, আর দেখেন কত সুন্দর এখন তেল ছেড়েছে। আর মশলাটা যেন ভালো মতন গলে গেছে। এখানে আমি 3 চামচ টক দই নিয়েছি, আর দইটা খুব ভালো করে ফেটে নিই। এই ফেটানো দইটা দিয়ে দিচ্ছি। এবার দিব 4 চামচের 1/2 চামচ গরম মশলা। আর এই গরম মশলাটা কিন্তু বাড়িতেই করেছি, শুধু মাংস রান্নার জন্য। এতে আছে গোলমরিচ আছে 1/2 চামচ, 2 টুকরো আছে দারচিনি, 6টা আছে বড় এলাচ, 8টা আছে ছোট এলাচ। সবকিছু আমি ভালো করে একবার ভেজে গুঁড়ো করে নিয়েছি। এটা দিয়ে দিচ্ছি এবার 1/2 চামচ। এবার দিয়ে দেবো পানি। আর মাংসটা কিন্তু খুব ভালো করে আমি কষে নিয়েছি, তারপরেই পানি দিচ্ছি। আর পানি একটু বেশি করে দিচ্ছি, যেহেতু আমি কড়াই এটা রান্না করছি, সেদ্ধ হতে একটু টাইম লাগবে। আর যদি প্রেসার কুকারে করেন তাহলে পানিটা একটু কম লাগবে। এতটা কিন্তু ঝোল থাকবে না, চুলোতে রান্না করছি, তার ফুটে ফুটে পানিটা একটু কমে যাবে। এবার ঢাকা দিয়ে এটাকে আরো আমি 30 থেকে 40 মিনিট হালকা আছে রান্না করব। হালকা আছে আরো আমি 40 মিনিট জাল করে নিয়েছি। আর এখন দেখেন গ্রেভিটা সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, আর অনেকটাই কমে গেছে। এইরকম করেই রান্না করতে হবে। এখানে আপনারা লবণটা ঠিক করে নেবেন, যদি কম মনে হয় তাহলে একটু দিয়ে দিবেন। আর এখানে মাংসটা কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিব। এবার একটুখানি ঠান্ডা করে নিচ্ছি, তাহলে কালারটা আরো সুন্দর আসবে। মাংসটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি, এবার দেখাচ্ছে। এখন দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, একদম বিয়ে বাড়ির মতো দেখেন কালার। এখন দেখেন মাংসটা কত সুন্দর হয়েছে, কালারটা দেখেন কত সুন্দর, ঠিক একদম বিয়ে বাড়ির মতো। গ্রেভিটাও কত সুন্দর হয়েছে। আর মাংসটা একদম সেদ্ধ হয়েছে খুব সুন্দর। আর মাংসটা দেখেন হাত দেওয়া মাত্র এই যে ছেড়ে যাচ্ছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এইভাবে একবার খাসির মাংস রান্না করবেন, রুটি পরোটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে। যে কোনো সঙ্গে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। খাসি মাংস রান্নাটা খুবই খুবই সুন্দর হয়েছে। একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। আর এখন তো প্রতি ঘরে ঘরে মাংস আছে, এইভাবে একবার রান্না করবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।